হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টাইম। তোমরা দেখছিলে হচ্ছে আমার সাথে যে আমরা ক্লাস 8-এর বিভিন্ন পরিবেশ ও বিজ্ঞানের বা এনভায়রনমেন্ট ও সায়েন্সের যে বইটা আছে তোমাদের, তো তার বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী আমরা ডিসকাস করেছিলাম এবং আমরা পড়েছিলাম আগেরতে যে স্পর্শহীন বল, এবং বলেছিলাম যে আমরা পরের বার পড়বো হচ্ছে তাপ। তাপ কী জিনিস? আচ্ছা, তাহলে তাপ সম্পর্কে তোমাদের কী মত? মানে যেটা থার্মোমিটার দিয়ে মাপা হয় সেটাই কি তাপ? তাহলে তাপ কোনটা, টেম্পারেচার বা উষ্ণতা কোন জিনিস, তাই না? তোমার ধরো জ্বর হয়েছে, তাহলে তোমার কি মাপা হয়? তাপ মাপা হয় না তাপমাত্রা মাপা হয়? খুব বেসিক কিন্তু কথা, ফিজিক্স খুব বেসিক্স, মানে বেসিক কোয়েশ্চেন, একটা খুব সাধারণ প্রশ্ন। তাহলে তাপ কি, তাপমাত্রা কি, এই জিনিসগুলো আমরা জানবো। তো দেখো, বলছে সপ্তম শ্রেণীতে তোমরা জেনেছো যে বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ নির্ভর করে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের ওপর, বস্তুর ভরের ওপর ও কোনো বস্তু যে উপাদান দিয়ে তৈরি তার ওপর। তাহলে আমি বলছি ওই কোয়েশ্চেনটা উত্তর, যে তাপ কি, তাপমাত্রা কি। তার আগে যেটা তোমরা জেনে এসছো সেটা হচ্ছে যে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে তাপ নির্ভর করছে কি বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, মানে কোনো বস্তুর উষ্ণতা, মানে ধরো আমি একটা বডি আঁকলাম এখানে, একটা ঘনক, তো এর উষ্ণতা আমি বৃদ্ধি করতে চাইছি হচ্ছে, ধরো এটা আছে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসে, এটাকে আমি নিয়ে যেতে চাইছি হচ্ছে কত, 11 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এই যে নিয়ে যেতে চাইছি 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, এটা নির্ভর করবে কার ওপর? এই ঘনকটা কত বড় তার ওপর, তাই তো? ঘনকটা কি কাঠের তৈরি, না লোহার তৈরি, নাকি রূপোর তৈরি, না সোনার তৈরি, তাই না? তার ওপর এটা নির্ভর করবে। তাহলে দুটো জিনিস বললাম। আরেকটা কি, এ কত ডিগ্রি সেলসিয়াসে অলরেডি আছে তার ওপর। 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা মানে কোনো ব্যাপারই নয়। 10 ডিগ্রি মানে খুব ঠান্ডা, 1 ডিগ্রি সেলসিয়াস ফট করে বৃদ্ধি হয়ে যাবে। আছে হচ্ছে এখন ধরো 110 ডিগ্রি সেলসিয়াসে, 110 থেকে ধরো আমি 111 করতে চাইছি, সমস্যা দেখা দেবে, তাই না? কারণ অলরেডি অনেক বেশি গরম হয়ে আছে, ও আর হিট নিতে চাইবে কেন? হিট মানে হচ্ছে, এবার আমি বলি হিট তাহলে কি বলতে চাইছি আমি, হিট হলো এক প্রকার, বা তাপ হলো এক প্রকার শক্তি বা এনার্জি, ঠিক আছে? হিট বা তাপ হলো এক প্রকার শক্তি। তাহলে এটা সাধারণ ভাবো যে একটা ধরো একটা জল রাখছো একটা পাত্রের ওপর, তাহলে জলটা যে পাত্রে রাখছো সেটা কারো কারোর ওপর নির্ভর করবে, পাত্রটা মানে কতটা বড় তার উপর নির্ভর করবে, হ্যাঁ। আর নির্ভর করে হচ্ছে যে পাত্রটা অলরেডি কতটা জল আছে তার ওপর। তুমি ধরো 1 লিটারের একটা বোতল আছে, তার মধ্যে তুমি জল রাখতে চাইছো হচ্ছে 500 ml। এবার যদি অলরেডি ওর ভেতরে 1 লিটার জল ভরা থাকে, তাহলে তুমি কি আর জল ঢাললে নেবে নাকি? জল নেবে না। তাহলে পাত্রে কতটা জল আছে অলরেডি তার উপর নির্ভর করবে। আর তারপরে নির্ভর করে হচ্ছে যে পাত্রটা, ধরো ভালো একটা পাত্র আছে যেটা মানে ধরো একটা পাত্র আছে যেটা তুলোর তৈরি, হয় না সাধারণত, ধরো তুলোর তৈরি, তাহলে ওদের জল রাখলে কী হবে? বেরিয়ে চলে যাবে, গলে, হবে না। চিনির তৈরি ধরো একটা পাত্র, জল রাখলে গলে চলে গেল। এবার একটা পাত্র আছে প্লাস্টিকের, সেটা গলবে না, তাই না? তো পাত্রটার প্রকৃতির উপরও নির্ভর করবে সেটা। তাহলে তাপ যেটা, সেটা শক্তি, সেটাও কোনো একটা বস্তু তুমি দিতে চাইছো, তাপ কিন্তু একটা শক্তি বললাম, এনার্জি একটা, তাই না? তো এই যে মানে সূর্য থেকে আসছে আলোক শক্তি, সেটা তাপে রূপান্তর হয়, তাহলে আলোক শক্তি রূপান্তরিত হয় তাপ শক্তিতে, তাহলে তাপ একটা শক্তি। তাহলে তাপ শক্তি যখন আমি মানে তাপ শক্তিতে আর মানে কোনো জিনিস আমি বাড়াতে চাইছি বা তাপ শক্তি দিতে চাইছি কোনো কিছুতে, তাহলে সেটা নির্ভর করছে যে 3টে জিনিসের ওপর। একটা হচ্ছে বস্তুটা কতটা বড়, বস্তুটা কী প্রকৃতি, মানে কী দিয়ে তৈরি হচ্ছে বস্তুটা, সেটার ওপর। আর বস্তুটা প্রাথমিকভাবে কত তাপমাত্রায় আছে তার ওপর। এই যে লিখে দেখো, বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, বস্তুর ভর, বস্তুর উপাদান, ঠিক আছে? এই 3টে জিনিস যেহেতু বলেছে, সেই 3টে জিনিসের কথাই আমি বললাম আকার মানেই ভর, আর কিছুই না। আর বস্তুর কোন উপাদান দিয়ে তৈরি, ওই লোহা, তামা, না হচ্ছে তোমার সোনা, এইগুলো। আর বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, কতটা উষ্ণতা আমি বৃদ্ধি করতে চাইছি এবং কতটা মানে উষ্ণতা অলরেডি আছে,
ঠিক আছে, যদি ওর মধ্যে ধরো ওই 1 লিটারের বোতলটা যদি 800 ml ভরা থাকে, গলা অবধি ভরা, তাহলে ওতে আর কতটা জল ঢাললে ও নিতে পারবে? সব তো আর নিতে পারবে না, তাই না? মানে ধরো এরকম যে ধরো এটাকে আরও গরম করলাম 110 থেকে এতে, এর মধ্যেখানে কী হলো, গলেই গেল পাত্র, তাহলে থাকলোই না এই জিনিসটার, তাই না? এর ধর্মেরই পরিবর্তন হয়ে গেল, ভৌত ধর্ম পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, তো এখানে 3টে জিনিস বলেছে। তাহলে উষ্ণতা, এবার উষ্ণতা আর তাপের মধ্যে পার্থক্য কী? উষ্ণতা হচ্ছে তাপের পরিমাপ। আমি যে কোনো জিনিসের তাপ দিচ্ছি, ধরো আমি কোনো জিনিসের তাপ দিলাম, মানে এই যে এইটা যদি করতে চাই, যে উষ্ণতা বৃদ্ধি হলো, এগুলো হচ্ছে টেম্পারেচার, উষ্ণতা, এগুলো হচ্ছে উষ্ণতা। ঠিক আছে, উষ্ণতা বৃদ্ধি করতে আমাদের তাপ দিতে হয়, তাহলে উষ্ণতা হচ্ছে তাপের পরিমাপক। ঠিক আছে, উষ্ণতা হচ্ছে তাপের পরিমাপ। উষ্ণতা হচ্ছে তাপের পরিমাপ, তাপ হচ্ছে একটা এনার্জি এবং উষ্ণতা হচ্ছে তার পরিমাপ। যেমন জলের ক্ষেত্রে আমি বলছি যে 1 লিটার 2 লিটার, তাহলে জল হচ্ছে এই শক্তিটা, এবং ওই যে 1 লিটার 2 লিটার ওই যে পরিমাপটা করছি সেটা হচ্ছে ওই টেম্পারেচার বা উষ্ণতা। উষ্ণতাকে আমরা বলি যে টেম্পারেচার মাপছি, বলে না টেম্পারেচার, উষ্ণতা মানে টেম্পারেচার। তাই টেম্পারেচার বাড়াতে গেলে কোনো বস্তু তাকে তাপ দিতে হবে, আর টেম্পারেচার কমাতে গেলে তার থেকে তাপ নিয়ে নিতে হবে। তাহলে এবার বলো, হিটারে কী করে? তাপ দেয় না তাপ নেয়? হিটারে কী করে? তাপ দেয়। আর ফ্রিজে কী করে? তাপ নিয়ে নেয়। কোনো বস্তুকে ফ্রিজে ঢোকালে সে ঠান্ডা হয়ে যায়, তাহলে কি ওর থেকে তাপ নিয়ে নিল। আচ্ছা, তাহলে এখানে একটা পরীক্ষা দেখানো হয়েছে, দেখো এটা কি জল গরম করছে এবং তাতে থার্মোমিটার ডোবানো আছে। তাহলে থার্মোমিটার দিয়ে কী মাপি? তাপ মাপি না তাপমাত্রা মাপি? কী মাপি? তাপমাত্রা মাপি, তাই তো, উষ্ণতাটা। এবং উষ্ণতা মাপি, অর্থাৎ সে কতটা উষ্ণতা আছে সেটা মাপতে পারি আমরা। কিন্তু অ্যাকচুয়ালি কখনোই ওই একটা বস্তুর মধ্যে টোটাল কতটা তাপ আছে, তাপমাত্রা নয়, তাপ কতটা আছে সেটা কিন্তু আমরা কখনোই মাপতে পারি না। তাপ কতটা দেওয়া হচ্ছে নেওয়া হচ্ছে এটা আমরা মাপতে পারি ওই তাপমাত্রার বৃদ্ধি হ্রাস দেখে। তাপমাত্রা কতটা বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে সেইটা দেখে আমরা কিন্তু মাপতে পারি। সেটাই বলবো এবার যে কীভাবে মাপা হয়। তাহলে আমি বললাম যে দেখো লেখাই আছে এখানে যে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ বস্তুর ভর আর উপাদানের উপর কিন্তু এই তাপের মানটা নির্ভর করে। অর্থাৎ আমি লিখতে পারি যে যদি এই শক্তিটাকে আমি কিউ দিয়ে লিখি, মানে এই যে তাপটাকে আমি কিউ দিয়ে লিখলাম, হিটটাকে আমি কিউ দিয়ে লিখলাম, তাহলে কিউ ভ্যারি করে হচ্ছে কার সাথে? ভরের সাথে, অর্থাৎ এম এর সাথে ভ্যারি করে। এটা 1 নম্বর। আচ্ছা সরি, এটা এম এর সাথে আগে 1 নম্বর দিয়ে শুরু করি, যেটা তোমার লেখা আছে বলছে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। তাহলে 1 নম্বর অনুসারে কিউ ভ্যারি করে হচ্ছে T2 - T1 এত ডিগ্রি সেলসিয়াস। ধরো ডিগ্রি সেলসিয়াসে, এই যে এটা হচ্ছে T2 বা এটা T1, এটা হচ্ছে T2, ঠিক আছে, T1 T2। তাহলে T2 - T1 হচ্ছে এদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে? এদের মধ্যে ডিফারেন্স দেখো 1 ডিগ্রি বৃদ্ধি করার চেষ্টা করছিলাম এখানে। তাহলে T2 - T1 ডিগ্রি সেলসিয়াস এর উপর তাপমাত্রা নির্ভর করছে। এবং 2 নম্বর বলছে হচ্ছে কিউটা নির্ভর করছে, এই তাপটা নির্ভর করছে হচ্ছে কার ওপর না? ভরের ওপর। তাহলে এম, বস্তুটা কতটা ভর, এর ধর এম ভর ছিল, ঠিক আছে, এটার উপর নির্ভর করছে হচ্ছে বস্তুটার ভরের ওপর এম। আর 3 নম্বর বলছে হচ্ছে বস্তুর উপাদান। তাহলে উপাদানের ওপর নির্ভরশীলতাটা আমি কীভাবে বলতে পারবো? উপাদানের ওপর নির্ভরশীলতাটা আমাকে বলতে গেলে আমাকে একটা এমন জিনিস দেখতে হবে যেটা সবার জন্য আলাদা, যেটা আলাদা। তাহলে এই জিনিসটাকে একটা লেখা হচ্ছে ধ্রুবক দিয়ে, ঠিক আছে, একটা কে দিয়ে লেখা হচ্ছে, ধরো কে, ঠিক আছে। এই কে এর ভ্যালুগুলো হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা, ঠিক আছে। ধরো আমি তামার জন্য আলাদা কে পাবো, রূপোর জন্য আলাদা কে পাবো, আর কাঠের জন্য আলাদা কে পাবো। তাহলে 3টে যুক্ত করলে কি হবে? কিউ ইকুয়াল টু MST, ঠিক আছে, বা MKT লিখছি এখানে, এস তো দিন কে লিখেছি, তাহলে MKT বা T2 - T1 হবে। এটা T2 - T1টাকে আমি টি লিখেছিলাম, T2 - T1টাকে আমি টি ধরে নিয়েছিলাম। তো যাই হোক, তাহলে কিউ ইকুয়াল টু MK T2 - T1, ঠিক আছে। এটা তাহলে আমরা এই সূত্রটা আমাদের খুব কাজে লাগবে। আমি আরেকবার এখানে লিখে দিচ্ছি, কিউ ইকুয়াল টু MK T2 - T1 এত। তাহলে যদি T
T1টা হচ্ছে অন্তিম যে মানে সরি প্রাথমিক যে তাপমাত্রাটা ছিল বস্তুটা, এটা T1 ছিল প্রাথমিক, তাকে T2 করে দেওয়া হয়েছিল পরে, তাহলে এটা হচ্ছে অন্তিম তাপমাত্রা। T2টা হচ্ছে অন্তিম তাপমাত্রা। তাহলে দেখো এটা এক জিনিসটা এখানে যেটা বলেছে, দেখো জলের সাথে এই ভরের কীভাবে রিলেশনটা, মানে বলছে যে ধরো 1 কাপ জলকে গরম করছো, যতটা তাপ দিতে হবে 2 কাপ জলকে গরম করলে তাকে তাতে দ্বিগুণ তাপ দিতে হবে, তাই না? তাহলে ভর পরিবর্তন হলে কিন্তু ভরের সাথে সাথে ওটা সমানভাবেই বাড়ছে, মানে 2 কাপ জলের জন্য দ্বিগুণ তাপ, 3 কাপ জলের জন্য 3 গুণ তাপ, তাহলে এরকম কিন্তু চেঞ্জ হচ্ছে এটা। ঠিক আছে, তো এইরকম এটা এখানে লিখেছে, এটা একটু পড়লেই বুঝতে পারবে তোমরা। আর এটা তো কে দিয়ে লিখলাম। আচ্ছা, তাহলে কে এর একক কী হবে? কে এর একক আমাকে বার করতে গেলে আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ, বা ওপরটা একটু মুছে করে দিচ্ছি আমি। আবার কী করবো, একক বার করতে গেলে আমি এটাকে ডান দিকেরটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, বা বলতে পারো এটাকে এদিকে রেখেছি, বাকিগুলোকে এদিকে পাঠিয়ে দিলাম। কে ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে, দেখো এই দুটোকে নিচে পাঠিয়ে দেবো, Q/m T2 - T1। ঠিক আছে, তো দেখো কি তাহলে কি এর একক কী হবে? এটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরি এটা হচ্ছে ভর কিসে হয়? কেজি। ঠিক আছে, এবার দেখি কেজিতে দিয়েছে না তোমাদের এখানে গ্রামে দিয়েছে হয়তো, দেখি। হ্যাঁ, এটা গ্রামে দিয়েছে, কেজিতে দেয়নি, গ্রাম। আর এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। T2 - T1টা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, আমি দেখিয়েছিলাম আগে যে ডিগ্রি সেলসিয়াস, এটা ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 11 ডিগ্রি থেকে 10 ডিগ্রি মাইনাস করলে কত হয়ে যায়? 11 থেকে 10 ডিগ্রি মাইনাস করলে 1 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এককটা কী হয়ে যাবে? ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এইরকমভাবে এর এককটা লিখতে পারো। এবং এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে কে হচ্ছে আমাদের স্পেসিফিক হিট, অর্থাৎ আপেক্ষিক তাপ মনে হয়। কে বলা হয় হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, সরি আমি একটা কে এখানে ক হবে একটা, তো এরকম সাধারণত ভুল আমি করেই থাকি, তোমরা একটুখানি দেখে নেবে স্পেলিংগুলো, এরকম তো হতেই থাকে, কী করা যাবে, মানুষ তো আমিও। আপেক্ষিক তাপ, ঠিক আছে। তাহলে এটার মানে কিন্তু সোনা, রূপো, তামা, লোহা সবার জন্য আলাদা। এটা কিন্তু মেটেরিয়ালের মধ্যে ডিফারেন্স করে, মানে অর্থাৎ কোন পদার্থ নিয়ে আমি পরীক্ষাটা করছি সেই পদার্থগুলোর মধ্যে ডিফারেন্ট মানে বোঝায় যে এটা লোহা, এটা তামা, এটা তো এই জিনিসটাই কিন্তু ডিফারেন্সটা তৈরি করে। বাকি দেখো ভর তো সেম হতেই পারে, একটা কাঠের বল দিলাম তোকে, একটা লোহার বল দিলাম, একই সাইজের, একই ভরের, তাহলে দেখো এটা ডিফারেন্ট করতে পারবে না, কিন্তু কে এর ভ্যালুটা একমাত্র তোমাকে ডিফারেন্ট করতে দেবে। কাঠ বেশি তাপ নেবে না, লোহার বলটা বেশি তাপ নেবে। ধরো আমি বলে রাখছি যে ছাদে একই রোদ্দুর আছে, একটা কাঠের চেয়ার আছে, একটা লোহার চেয়ার আছে, কোনটা বেশি গরম হয়? লোহারটা, তাই তো? তাহলে লোহার কে এর মানটা বেশি, কারণ ও বেশি তাপ নিতে পারে। ঠিক আছে, এটার মানটা বেশি কারণ ও বেশি তাপ নিতে পারে, ফলেও বেশি টেম্পারেচারটা খুব দ্রুত বেড়ে যেতে পারে। আচ্ছা, এইখানে একটা পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ যে একটা কিছু একটা ইট টাইপের কিছু একটা জিনিস নিয়েছে তোমাদের বইতে। কেন ইট টাইপের জিনিস দেখাই? যে এখানে এই যে এক্সপেরিমেন্টটা আছে, এইটা আমি একটু উল্টো প্রসেসে তোমাদেরকে মানে বের করে দেখাবো। আমি কে এর মানটা ধরে এই যে দেখিয়েছে না 50 ডিগ্রি সেলসিয়াসে, আমি দেখাবো যে কীভাবে এটা 50 ডিগ্রি সেলসিয়াসে আছে। মানে ফার্স্টে ছিল হচ্ছে একটা জল ছিল, ঠিক আছে। আচ্ছা দেখেছি, এটা একটু করে দেখি।
তাহলে একটা বিকার ছিল ফার্স্টে, এই যেটা ছোটো করে আঁকছি, এতে 60 গ্রাম জল ছিল, 60 গ্রাম জল আছে 60 গ্রাম, আর এর উষ্ণতা ছিল হচ্ছে 25 বা 25 ডিগ্রি সেলসিয়াস। আর তারপরে হচ্ছে একটা 120 গ্রাম ভরের বস্তু আছে যার উষ্ণতা, এই যে ইট টাইপের একটা জিনিস আছে, এটা 120 গ্রাম, জিএম মানে হচ্ছে গ্রাম, আর যার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এবার দুটোকে ডুবিয়ে দিয়েছে একে অপরের মধ্যে, এর মধ্যে ইটটাকে ফেলে দিয়েছে, তাহলে টোটাল হয়ে গেল ভর কত, এ ছিল হচ্ছে 120, এ ছিল হচ্ছে 60, তাহলে এটা হয়ে গেল টোটালটা 180 এত গ্রাম, তাই তো, এত গ্রাম হয়ে গেল এটা। আর এর যে উষ্ণতাটা, এই জলের যে উষ্ণতাটা সেটা এখানে মানে ঠিক আছে এটাই বার করছি, তাহলে এখানে যে জলটা থাকবে এই জলের উষ্ণতাটা কত হবে, মানে জলের উষ্ণতা বলতে এই যখন এই জিনিসটাকে এতে ডুবিয়ে দেওয়া হচ্ছে, এই জিনিসটাকে যখনই এতে ডুবিয়ে দেওয়া হচ্ছে, এটা প্লাস এটা ইকুয়াল টু এটা, তো যখনই এটাকে এতে ডুবিয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু দুজনের টেম্পারেচার কিন্তু সমান হয়ে যাবে। ঠিক আছে, এবার এই ছিল 25 ডিগ্রিতে, এই 100-তে, তাহলে ওই যে সমান হয়ে যাবে বলছি টেম্পারেচারটা, তাহলে এর কী হবে, টেম্পারেচারটা বেড়ে যাবে। ধরো একটা গরম কয়লা একটা জলে ফেলে দিলে, তাহলে কী হবে, জলটা একটু গরম হয়ে যাবে, কয়লাটা ঠান্ডা হয়ে যাবে, তাহলে এই যে টেম্পারেচারটা একজনের কমলো একজনের বাড়লো, সেটা আমি বার করবো। এবার এখানে বলে দিয়েছে দেখো, এইখানে আসলে এখানে উল্টো করেছে, এখানে কে এর ভ্যালুটা বার করেছে, আমি কে এর মানটা ধরে এই টেম্পারেচারটা, ঠিক আছে, এই টিটা কত আছে সেটা বার করব। ঠিক আছে, এই টিটা কত হবে, এই যে টেম্পারেচারটা জলটার মেশানোর পরে সেটা বার করব। তাহলে চলো করা যাক। তাহলে এখানে কেটা আমি ধরে নিই ফার্স্টে, এই জলের কে হচ্ছে 1, কে ইকুয়াল টু 1, আর একক কী ছিল মনে আছে, ক্যালোরি, সিএল, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটাই ছিল। আর এর কে কত, কে ইকুয়াল টু 0.25 বা 1/4, দেখো 1/4 মানে 0.25, 25 দিয়ে গুণ করো ওপর নিচ, তাই না, এটা ইন্টু মানে 25/25, কারণ 25/25 তো 1 হয়, তো 4×25 100, উপরে দেখো 0.25 এত, ঠিক আছে, এত ওই এককটা ক্যালোরি পার, এটাই হবে, তাই না। তো এইভাবে কিন্তু অনেক সময় তোমরা একক মানে পয়েন্টে নিয়ে চলে যেতে পারো, হ্যাঁ, এইরকম একটা গুণফুন করে, জাস্ট একটা প্রসেস দেখালাম তোমাদেরকে। এটা ধরো আমি ধরে নিলাম, অ্যান্সারটা আমি ধরে নিলাম, যেটা এখানে বইতে তোমাদের বার করেছে সেই অ্যান্সারটা আমি ধরে নিলাম, ধরে নিয়ে এবার আমি অঙ্কটা করব। ঠিক আছে, জলের এইটা বার করব আমি, তাহলে কি করে করব তাহলে কি করে করব আমি এটা, আচ্ছা আমি জানি না তোমাদের বইতে কতটা ঠিক লিখেছে, কিন্তু তাহলে যেটা হচ্ছে দেখো, আমার কাছে ফর্মুলা হচ্ছে একটাই, যে কিউ ইকুয়াল টু এম কে টি, টি মানে হচ্ছে আচ্ছা T1, আচ্ছা T2 - T1 ছিল, এরকম কিছু লিখেছিলাম তাই না, T2 - T1 টাইপের, T2 হচ্ছে অন্তিম তাপমাত্রা এবং প্রাথমিক তাপমাত্রার সময়তে। তাহলে এবার দেখো, যখন এটা জলে ডুবিয়ে দেওয়া হচ্ছে তখন এই যতটা তাপ ছাড়বে ততটা তাপিয়ে নিতে পারবে, যে গরম সে তাপ ছাড়ে, তাই তো, যেটা গরম হয় সেটা তাপ ছাড়ে সবসময়, যে ঠান্ডা হয় সে কী হয়, তাপ নেয়, এটাই হয়ে থাকে সবসময়, গরম বস্তু থেকে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হয়। তাহলে এই যতটা তাপ ছাড়বে ততটাই এ নিতে পারবে, ঠিক আছে, এই যতটা তাপ ছাড়বে এ ততটাই তাপ নিতে পারবে এখানে, এটাই আমরা জানি। তাহলে এবার আমি লিখতে পারি কি, দেখো ধরো এইটার জন্য লিখলাম, জলের জন্য, তাহলে জলের ক্ষেত্রে কি লিখতে পারি আমি, কিউ ইকুয়াল টু, আচ্ছা কত গ্রাম জল আছে, 25 গ্রাম জল আছে, এম এর জায়গায় 25 বসিয়ে দিলাম, আমি এই সরি 60 গ্রাম জল আছে, হ্যাঁ 60 গ্রাম জল আছে, এই যে 60 গ্রাম লিখেছিলাম, 60 গ্রাম জল তোমরা দেখতে পাচ্ছ বইতে, 60 গ্রাম জল আছে, ইন্টু কে হচ্ছে 1 বলে দিয়েছে এখানে, আচ্ছা ইন্টু জলের জন্য কি, এটা কিন্তু এই ভ্যালুটা কিন্তু 1 হয়, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াসে 1 হয়, আচ্ছা এটা 1 হলো।
এটা আর কি বলেছে হচ্ছে 25 ডিগ্রিতে ছিল। তাহলে এ কী করবে, তাপমাত্রা বাড়বে, তাই না? একটু বেশি তাপমাত্রায় যাবে, এই কিউ পরিমাণ আধান কিউ পরিমাণ ও তাপ নিয়ে এর উষ্ণতাটা বৃদ্ধি করবে। ফলে T2টা এখানে আমি ধরে নিচ্ছি হচ্ছে টি, এবং মাইনাস দিয়ে লিখলাম হচ্ছে 25, অর্থাৎ 25 থেকেও তাপমাত্রা বেড়ে টিতে হয়েছে, টি ডিগ্রি সেলসিয়াস হয়েছে। ঠিক আছে, এইটা আমি লিখলাম। এটা লিখলাম হচ্ছে জলের ক্ষেত্রে। এবার আমি লিখছি হচ্ছে একটা ইট, বলছি আমি ইটের ক্ষেত্রে লিখছি। ইটের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু, আচ্ছা এটা Q1 Q2 লিখবো কি, ঠিক আছে দরকার নেই, কিউই লিখছি আমি। এবং এটা কতটা আছে, 120 গ্রাম। এর কতটা, 0.25, 0.25 বা 1/4 লিখে দিলাম এখানে, 1/4 ইন্টু, এবার এ কী করবে, এ তো তাপ ছাড়বে, অর্থাৎ এ ঠান্ডা হবে, অর্থাৎ এখানে আমাকে লিখতে হবে তাহলে 100 মাইনাস টি, মানে এখানে যেটা বড় আমি সেটা সামনে লিখতে চাইছি, আর কিছু না। এখানে দেখো এটার যে টি এর মানটা হবে সেটা 25 থেকে বেশি হবে, তাই জন্য এখানে টিটা আগে লিখেছি, আর এর ক্ষেত্রে টিটা পরে লিখেছি। এবং দেখো এই টিটা কিন্তু সমান, অর্থাৎ আমি বললাম যে এইটার যে টি, এই টিটাই হচ্ছে এইখানে লিখেছি আমি, এই টিগুলো কিন্তু আমি এখানে দুটো লিখেছি। আর তাহলে কি এইটা ইকুয়াল হবে, তাই না? কারণ যতটা তোমার ইট যে জলটা, মানে ইট যে হিটটা ছাড়বে, তাপটা ছাড়বে, ততটা তাপই এই জল নেবে। তাই জন্য আমি লিখলাম হচ্ছে এইরকমভাবে দুটো লিখলাম। তোমরাও এরকমভাবে লিখে নেবে, যেটা ঠান্ডা হবে তাতে টিটা আগে বসবে, যে তোমার গরম হবে তারটায় টিটা আগে বসবে, এবং যে ঠান্ডা হবে তারটায় টিটা পরে বসবে, যাতে এটা পজিটিভ থাকে। আর কিছুই না। এইবার আমাকে খালি কি করতে হবে, আমাকে খালি এটাকে ইকুয়াল করে দিতে হবে, অর্থাৎ এটাকে 1 বললাম, এটাকে আমি 2 বললাম, ঠিক আছে। এবার আমি বলবো হচ্ছে 1 ও 2 থেকে আমি পাই কি, 1 ও 2 থেকে, 1 আর 2 থেকে আমি কী পাবো, দেখো 60 ইন্টু, এটা লিখতে পারি আমি 60 ইন্টু T-25, 60 ইন্টু T-25, আর এখানে হবে দেখো 4 দিয়ে এটা কাটাকুটি হবে, 30, তাই হবে তো, 3 4 12, আর এটা 0, 30 ইকুয়াল টু হবে তাহলে 30 100 মাইনাস টি। খুব ইজি, এই দুটো ইকুয়াল করে দিলাম জাস্ট, কারণ কি কিউগুলো ইকুয়াল, এই যতটা তাপ ছাড়ছে এও ততটা তাপ নিচ্ছে, অর্থাৎ এই যে Q1 যদি Q2 বলি, এটাকে Q1 Q2 বলতাম তাহলে ইকুয়াল হতো, ঠিক আছে। তো সেটাই আমি করেছি, খালি দুটোকে ইকুয়াল করে দিয়েছি 1 আর 2 থেকে, ঠিক আছে। সেখানে দেখো এবার 30 এদিকে আছে, এদিকে 60 আছে, তাহলে এটাকে দিয়ে এটাকে টোটাল কেটে আমি এখানে 2 লিখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আমি গুণ করে দিচ্ছি, তাহলে এখানে হয়ে যাবে কত, 2T মাইনাস 25 ইকুয়াল টু 300 মাইনাস, 300 নয়, এটা 100ই থাকবে, কেটে গেছে তো, 100 মাইনাস টি, কোনো অসুবিধা নেই। এবার এই টিটা এদিকে চলে আসবে, 25টা ওইদিকে চলে যাবে, অর্থাৎ 3T ইকুয়াল টু 125। তাহলে টি ইকুয়াল টু কত হবে, 125/3। আচ্ছা এক মিনিট দেখে নিই, এটা এদিকে 60 আছে, হ্যাঁ এখানে 1/4, তাহলে 3 4 12 হলো 30, ঠিক আছে। 30 দিয়ে একবারে 60 কাটলাম, এটা 2 হলো, এটা 2T, হ্যাঁ এটা হচ্ছে তাহলে যোগ হয়ে যাচ্ছে, এদিক থেকে এটা যোগ হয়ে, এটা 3T হয়ে গেল, 3T ইকুয়াল টু 125, অর্থাৎ টি ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার 125 যদি কাটাকুচি করো তাহলে টি ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে, কোথায় লিখি, এখানে নিচে লিখছি, টি ইকুয়াল টু হয়ে যাবে তাহলে তোমার কত হবে, 3 দিকে 125 কাটাকুটি যায়, দিকে 3 4 12, তাহলে একটা 0 নামবে, দিয়ে 5 নামবে, না 3 দিয়ে কাটাকুটি যাবে না। তাহলে আমার যদি কাটাকুটি অসুবিধা না হয়, তাহলে মানে যদি অসুবিধা হয় তাহলে আমি 125 3 লিখে দেবো, ঠিক আছে, এত ডিগ্রি সেলসিয়াস,
ঠিক আছে, এবং এটা হবে হচ্ছে অ্যাকচুয়াল টেম্পারেচার। ঠিক আছে, তোমাদের এখানে কত দিয়েছে? তোমাদের এখানে 50 দিয়েছে, তাহলে 125 হতো না অ্যান্সারটা, তাহলে তোমাদের এখানে কিছুটা ভুল দিয়েছে। ঠিক আছে, এটা তোমাদের এখানে বইতে কিছুটা ভুল দিয়েছে। এই 100 ডিগ্রিতে আছে 25 ডিগ্রিতে, তাহলে ওরা মোটামুটি থাকবে হচ্ছে এরকম একটা টেম্পারেচারে। ঠিক আছে, 125/3, অর্থাৎ এটা হবে কত মোটামুটি 3 4 12। আচ্ছা, এটা মোটামুটি 41.6 এরকম কিছু একটা হবে ভ্যালু। এটা যদি করে রাখো দেখবে মনে হচ্ছে 41.6 ডিগ্রি সেলসিয়াস বা এরকম কিছু একটা ভ্যালু আসবে। তো 6 7 এরকম কিছু একটা হবে, মানে 6 6 6 6 এরকম চলে যাবে। তো যাই হোক, এইরকম একটা কিছু ভ্যালু আসবে। তো এইরকম একটা কিছু থাকবে, 50 ডিগ্রিতে থাকবে না 120 গ্রামের বস্তুটা। ঠিক আছে, এটা হয়তো তাহলে বইতে কিছু একটা আলাদা দিয়েছে। তো তোমরা আশা করছি এটা বুঝতে পেরেছো কীভাবে আমরা অঙ্কটা করবো। যদি এরকম বলে যে এরকম জলে ডুবিয়ে দেওয়া হলো এটা, তারপরে যে টেম্পারেচারটা আছে সেটা বার করতে হবে, তাহলে এরকম যদি অঙ্ক দেয় আমরা এইরকম প্রসেসটাই ফলো করবো। এবং এই যে টেম্পারেচারটা হবে হচ্ছে দেখো তাহলে এইরকম 41.6 এত ডিগ্রি সেলসিয়াস এরকম টাইপের একটা কিছু। ঠিক আছে, তো তোমাদের বইতে যেটা আছে সেটা একটুখানি দেখে নিও। তোমাদের বইতে মনে হয় কে এর ভ্যালুটা বার করেছে সেখান থেকে একটা পরীক্ষার মাধ্যমে। তাহলে এই পরীক্ষাটা আমি যেটা বললাম সেটা হয়তো তোমার বইয়ের থেকে আলাদা হবে। ঠিক আছে, নাহলে কিন্তু এটা ওই 50 ডিগ্রি বেরোতো অ্যান্সারটা। যাই হোক, তো আচ্ছা এটাও আচ্ছা 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 তোমাদের বইতে মানে উল্টো করে ধরে বলে দিয়েছে। ঠিক আছে, তো অসুবিধা নেই সেক্ষেত্রে। কিন্তু আমি যদি কোথাও ভুল করে থাকি তাহলে তোমরা এখন চেক করতে পারো। আচ্ছা, আমি একটা ভুল করেছিলাম এই জায়গাতে, তোমরা যদি দেখো ভালো করে 2 দিয়ে 2টি করেছি, এটাকে 50 লিখতে ভুলে গেছি আমি, সরি এটার জন্য। তাহলে 50 হবে এটা। এবং এইবার যদি তুমি করো তাহলে এটা হবে হচ্ছে তো 150 এত ডিগ্রি সেলসিয়াস, এবং 150কে 3 দিয়ে কাটলে তোমার হয়ে যাবে হচ্ছে এটা 50 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো আসলে আমি বোর্ডে করছি তো আমার এই জন্য এখানে ভুল হয়েছিল। তো জাস্ট এই জায়গাটা তোমরা কারেকশন দেখে নিও। তাই 2 দিয়ে টি গুণ করতে 25 গুণ করলে 50 হয়ে যাচ্ছে, এবং 2t - 50 = 100 - t। এবং এটা যদি তুমি 50কে ওদিকে পাঠাও তাহলে 150 হয়ে যাচ্ছে এটা। আর এখানে হয়ে যাচ্ছে 3t, এই টিটা এদিকে এলে তাহলে এইটার এখান থেকে এটা বেরোচ্ছে, এবং এখান থেকে মানে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে মিশ্রণটা আছে তাহলে তার টেম্পারেচার হয়ে গেল হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা এইভাবে করেছে, এবং বইতে করা আছে যেটা হচ্ছে কে ভ্যালুটা বার করেছে এটা অলরেডি 50 ধরে নিয়ে আমি উল্টো করলাম, এটাকে ধরে নিয়েছি এবং 50 ডিগ্রি সেলসিয়াসটা বার করলাম। তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো। আমি বইটা দেখলেও তোমরা বুঝতে পারবে। আমি একটা ছোট্ট একটা মিস্টেক করে ফেলেছিলাম, এরাও ছোটো মিস্টেক হয়ে যেতে পারে অনেক সময়, তো ভালো করে খেয়াল রাখতে হবে অঙ্কটা করার সময়। ঠিক আছে, আমি তো এখানে কথা বলতে বলতে তোমাদের সাথে অঙ্কটা করছি বলে ভুল হলো, কিন্তু সাধারণভাবে আমি এই ভুলটা করবো না। তো তোমরাও চেষ্টা করো ভুল না করে অঙ্কগুলো করা, এবং খুব সহজে কিন্তু এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমরা পাবে, নিশ্চয়ই দেবে তোমাদের পরীক্ষায় যদি পরীক্ষা হয়। এবং এরকম একটা পরীক্ষা কিন্তু এরকম অঙ্ক আসে, এবং শুধুমাত্র তোমাদের 8 বলেই নয়, ক্লাস যখন 10-এ উঠবে বা তোমার যখন 11-12-এ যখন আসবে তখনও দেখবে এরকম একটা অঙ্ক থাকবে। তাহলে এই মেথডটা খুব পপুলার একটা অঙ্ক। এরকম এই দিয়ে এরকম বলে যে জলের মিশ্রণের যে তাপমাত্রা সেটা কত সেটা বার করতে দেয়। থাক, তাহলে আজকে এত অবধি, এবং পরের দিন আমরা আবার শিখবো হচ্ছে যে অবস্থার পরিবর্তন ও লিন তাপের ধারণা। ঠিক আছে, লিন তাপের ধারণাটা দেখবো। এবং দেখো তার আগে একটা চার্ট দিয়ে দিয়েছে ওখানে, দেখো কিছু কিছু মানে ওই অ্যালুমিনিয়ামের তোমার ওই কেফের ভ্যালুগুলো দিয়ে দিয়েছে, Km দিয়ে দিয়েছে, T2 - T1টা কত বার করতে বলেছে, এবং Q2 Q3 Q4 এই যে ভ্যালুগুলো দেখতে পাচ্ছ এই চারটায়, তো সেই জিনিসগুলো তোমরা বার করবে। একটা বার করে দেখিয়ে দিয়েছে Q1টা, এবং বাকি Q2 Q3 Q4গুলো তোমরা বার করবে। জাস্ট এই ফর্মুলাটায় মানগুলো বসিয়ে দেবে, এই সমীকরণে মানটা বসিয়ে দিলেই পেয়ে যাবে।
পরের দিন তাহলে আমরা দেখবো যে অবস্থার পরিবর্তন ও লিনতাপের ধারণা। ততক্ষণ তোমরা ভাবতে থাকো যে হাতে যখন স্যানিটাইজার এখন তো খুব উঠেছে, তাই না? তো স্যানিটাইজার হাত মাখার পরে হাতটা ঠান্ডা হয়ে যায় কেন? পরের দিনের উত্তরটা তোমরা জানতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরের দিন, দেখতে থাকো স্টাডি টাইম। এখানে কিন্তু আমাদের এই ক্লাস 8-এর অন্যান্য আলোচনা শুরু হয়ে গেছে। তো তোমরা বাকি আলোচনাগুলো মানে এই অঙ্ক, হিস্ট্রি, এই জিনিসগুলো দেখতে থাকো এবং বলো কোথাও অসুবিধা থাকলে বলো। তাহলে দেখা হচ্ছে পরের দিন। টাটা।